দিনের অন্যতম দাবি হলো প্রচলিত রাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, সন্ধি, আইন আদালত, কালচার, সমাজ, সভ্যতা, আমরা যে চিন্তা করি সেই চিন্তাধারা, এগুলো দিনের অনুবর্তী হবে। এটা হচ্ছে দিনের দাবি। আল্লাহর সার্বভৌমত্ব হলো পৃথিবীর সমস্ত ক্ষমতা, আইন, আধিপত্যবাদিতা একমাত্র আল্লাহর। পাশাপাশি এই পৃথিবীতে তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এবং পরবর্তীতে তার প্রকৃত অনুসারীদের মধ্য থেকে যারা চেষ্টা করে রবের বিধান কায়েম করবে, ওই বিধানটা হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব। আসসালামু আলাইকুম। রেনেসার আজকের স্পেশাল এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। হোস্ট মুফাসসির আহমদ চৌধুরী এবং আব্দুল্লাহ আল মাহমুদ। আমাদের সাথে আরো উপস্থিত আছেন সাইফুল্লাহ মোহাম্মদ তুফাইল ভাই। আমাদের সিরিজের আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব, সেখানে আমরা বিস্তারিতভাবে বিভিন্ন সময় বিভিন্ন তত্ত্ব আলোচনা করতে গেলে অবশ্যই মওদুদীর বিভিন্ন তত্ত্ব আসবে। এজন্য উনার জীবনী সম্পর্কে ভূমিকা হিসেবে সিরিজের শুরুতেই মওদুদীকে নিয়ে স্পেশাল এই এপিসোডের আয়োজন। এছাড়াও 22 সেপ্টেম্বর ওনার মৃত্যুবার্ষিকী এবং 25 সেপ্টেম্বর জন্মবার্ষিকী উপলক্ষে অনেকেই মওদুদী সপ্তাহ পালন করেছেন। এক্ষেত্রে আমরা এই সুযোগটাই কাজে লাগাইলাম। মাওলানা আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ আধুনিক যুগের অন্যতম ইসলামী তাত্ত্বিক, সংগঠক এবং লেখক। এমনকি ওনাকে কেউ কেউ আধুনিক ইসলামের সবচেয়ে সিস্টেমেটিক চিন্তক আখ্যাও দিয়েছেন। আধুনিক যুগে ইকামতে দ্বীনের কাজে ইনভলভড কিছুটা লিবারেল থেকে শুরু করে হামাস, ইখওয়ানুল মুসলিমিন, জামাত ইসলামী সহ এর থেকে আরো রেডিক্যাল ঘরানার সবার তত্ত্ব খেয়াল করলে আমরা মওদুদীকে খুঁজে পাই। এক্ষেত্রে আমাদের সিরিজের শুরুতেই এমন কি ফিগারের সম্পর্কে আলোচনা করা আমরা জরুরি বলে মনে করি। আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি সাইফুল্লাহ মোহাম্মদ তুফাইল ভাইকে। ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছে বিস্তারিত জানবো, তবে প্রথমে মাওলানা মওদুদী রহিমাহুল্লাহর সংক্ষিপ্ত জীবন ও কর্ম নিয়ে একটা কথা শুনি আমাদের আব্দুল্লাহ মাহমুদ ভাই থেকে। ভাই, আমাদেরকে ওনার জীবনী সম্পর্কে জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনায় উপস্থিত তোফাইল ভাই এবং হোস্টকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ উপমহাদেশের ইসলামী আন্দোলনের একজন পুরোধা। ইসলাম 1757 সালে যখন ইংরেজরা উপমহাদেশে আনুষ্ঠানিকভাবে জবরদখল করে অবস্থান গেড়ে বসে, ইসলামের প্রাতিষ্ঠানিক যে একটা রূপ ছিল, সেই প্রাতিষ্ঠানিক রূপগুলোকে যখন ধীরে ধীরে ধ্বংস করে ফেলে, উপমহাদেশে যারা আলেম ছিলেন তারা ইংরেজি শিক্ষা থেকে যখন নিজেদেরকে দূরে রাখার সিদ্ধান্ত নেন, এই পরিস্থিতিতে মুসলমানরা যখন শিক্ষা অথবা প্রশাসনিক জায়গা থেকে বেশ খানিকটা দূরে সরে যায়, তারা অবস্থান তাদের হারাতে যখন শুরু করে, তখন সেই প্রেক্ষিতে মাওলানা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ উপমহাদেশের জন্য একটা আশীর্বাদ আমরা বলতে পারি। তো উপমহাদেশে উনার পদচারণা বা উনার যে কাজের যে পরিধি, এই পরিধি স্বল্প সময়ে আলোচনা করে শেষ করার সুযোগ নেই। উনি এত বেশি বিষয় নিয়ে কাজ করেছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা হয়তো চলে যাবে। আমরা সংক্ষেপে উনার জীবনীটা একটু আলোচনা করার চেষ্টা করব। ওনাকে আমরা যদি এক কথায় বলতে পারি, এক কথায় বলতে চাই ওনার সম্পর্কে, উনি প্রভাবশালী ইসলামিক চিন্তাবিদ ছিলেন, দার্শনিক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, ইসলামী পুনর্জাগরণের অন্যতম প্রবক্তা ছিলেন এবং মহাদেশে একটা আন্দোলনের সৃষ্টি করেছেন। সেই আন্দোলনের এক আনুষ্ঠানিক রূপ হিসেবে জামায়াত ইসলামী প্রতিষ্ঠা করেন 1941 সালে। এই জামায়াত ইসলামী প্রতিষ্ঠার প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, সেখানে উনি তরজমানুল কোরআনে অনেক দীর্ঘদিন ধরে লেখালেখি করেছেন। এর পরবর্তীতে তরজমানুল কোরআন একটা পাঠক শ্রেণী তৈরি হয়, যে পাঠক শ্রেণীর প্রয়োজনীয়তা অনুভব করেন যে মহাদেশের মুসলমানদের একটা সংগঠন থাকা দরকার, মুসলমানদের একটা ঐক্যবদ্ধতা থাকা দরকার, যে সংগঠন অথবা যেই প্ল্যাটফর্মে বুদ্ধিভিত্তিক কিছু চর্চা হবে, যা মুসলমানদেরকে যে পদস্খলন বা মুসলমানদের যে একটা বুদ্ধিভিত্তিক লেগিংস ছিল, সেই লেগিংস থেকে যাতে মুসলমানরা উঠে আসতে পারে। তা সেই পরিপ্রেক্ষিতেই জামায়াত ইসলামী প্রতিষ্ঠা হয় এবং সেই আন্দোলন প্রায় 80 বছরের বেশি সময় ধরে মহাদেশে বিরাজমান রয়েছে। আমরা মাওলানার সংক্ষিপ্ত জীবনে যদি শুরু করি, জীবনে যদি জানতে চাই, তাহলে উনি 1903 সালে জন্মগ্রহণ করেন হায়দ্রাবাদে, ভারতের।
তখন উপমহাদেশের মুসলমানরা তাদের নিজেদের মধ্যে ধর্মীয় রাজনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছিল। তখনকার মুসলমান যে এই পরিচয়টা থাকাটাই তাদের মানে মুসলমানিত্বের জন্য মানে যারা মুসলমান দাবি করতেছিল তাদের জন্য এটা কঠিন একটা সময় চলতেছিল। আমরা জানি স্বামী শ্রদ্ধানন্দ শুদ্ধি আন্দোলন শুরু করেন। শুদ্ধি আন্দোলনের মাধ্যমে যারা সে দাবি করে যে যারা মুসলমান হয়ে গেছে এরা আগে পূর্বে হিন্দু ছিল, এদেরকে আবার পুনরায় হিন্দু ধর্মে দীক্ষিত করার একটা আন্দোলন সে শুরু করে। এই ধরনের অনেক মানে সংস্কারবাদী আন্দোলন তখন শুরু হয় মুসলমানদের বিরুদ্ধে এক মানে প্রোপাগান্ডা হিসাবে। তো এই ধরনের একটা সিচুয়েশনে মাওলানার জন্ম হয় এবং পারিবারিকভাবে উনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রায় 42তম বংশীয় পুরুষ ছিলেন। একটা সিলসিলার একটা অংশীদার আমরা তাকে বলতে পারি। তার পরিবার এবং পরিবার ছিল মানে ইসলামী শিক্ষা গভীরভাবে প্রথিত, যা মাওলানা মওদুদীকে প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষাতে তারা বেশ ভালো ভূমিকা রেখেছিল। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উনি পরিবারে মূলত তার প্রাথমিক শিক্ষাটা অর্জন করেন। পারিবারিকভাবে উর্দু ফার্সিতে দক্ষতা অর্জন করেন। যেহেতু হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন, হায়দ্রাবাদের যে পরিবেশ ছিল সেখানে মুসলমানদের একটা ভালো অবস্থান ছিল। আমরা জানি যে হায়দ্রাবাদের নিজাম যারা ছিলেন তারা খিলাফত আন্দোলনের জন্য বেশ ভালো ভূমিকা পালন করেন। প্রাথমিক শিক্ষাটা পরিবার থেকে নেওয়ার পরে পারিবারিক বা তখনকার রাজনৈতিক অবস্থানের কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে রাজনৈতিক চিন্তাধারার ভিত তার কিশোর ছোটবেলা থেকেই উনি রাজনৈতিক একটা দীক্ষিত হতে থাকেন। আমরা যদি এরপর যদি আমরা খেয়াল করি, গৃহশিক্ষকের কাছে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন। 11 বছর পর্যন্ত তিনি ফোরকানিয়াতে 8ম শ্রেণীতে ভর্তি হন। 1916 সালে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন, হায়দ্রাবাদ কলেজে ভর্তি হন। হায়দ্রাবাদ কলেজে ভর্তির 6 মাস পরে পিতার পক্ষাঘাতগ্রস্ততার কারণে তিনি ভোপালে অবস্থান করেন এবং আনুষ্ঠানিকভাবে তার পড়াশোনাটা এখানেই শেষ হয়। এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ আনুষ্ঠানিকভাবে বা প্রথাগত যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে সে প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার খুব বেশি ছিল না। তবে এই কথা বলার অবকাশ রাখে না উনি অশিক্ষিত বা ওনার কোনো পড়াশোনা ছিল না। উনি নিজের প্রচেষ্টায় বিভিন্ন ধরনের আলেম বা উপমহাদেশের প্রখ্যাত যারা আলেম ছিলেন তাদের কাছে আপনি পড়াশোনা করেছেন এবং তাদের কাছ থেকে সনদ অর্জন করেছেন। আমরা যদি সেই কয়েকটা সনদ সম্পর্কে জানতে পারি, যেমন মাওলানা আব্দুল সত্তার নিয়াজি প্রখ্যাত আলেমের কাছ থেকে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ ফজরের পূর্বে গিয়ে 1 ঘন্টা আরবি ব্যাকরণ এবং মুলুকাত, মাআনি ও বালাগাত শিক্ষা অর্জন করেন। 1926 সালে 12ই জানুয়ারি 22 বছর বয়সে মাওলানা দিল্লির দারুল উলুম ফতেহপুরীর শিক্ষক মাওলানা মুহাম্মদ শরীফুল্লাহর নিকট থেকে উলমে আকালিয়া, আদাবিয়া ও বালাগাত এবং উলুমুল আসলিয়া ও ফুরিয়াহ বিদ্যায় সনদ হাসিল করেন। 1927 সালে মাওলানা আশফাকুর রহমান কান্দলবির নিকট থেকে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ ফিকাহ, হাদিস এবং আরবি আদবের সনদ হাসিল করেন। মাওলানা শরীফুল্লাহ খানের কাছে তিনি তাফসিরে বাইজাবি, হেদায়া, ইলমে মাআনি ও বালাগাতে শিক্ষা অর্জন করেন। তা আমরা এ থেকে একটা বিষয় উপনীত হতে পারি, মাওলানার সার্টিফিকেটগত মানে কোনো না থাকলেও উনি বিভিন্ন শিক্ষকের কাছ থেকে দীক্ষা অর্জন করেন, যা তার পরবর্তী কাজে বা পরবর্তীতে তার যে কর্ম আমরা দেখেছি। উনি তাফহিমুল কোরআন লেখা থেকে শুরু করে আরো যে ধরনের ভূমিকা রেখেছেন ইসলামী সাহিত্য অঙ্গন থেকে বা ইসলামী গবেষণা বা বুদ্ধিভিত্তিক অঙ্গনে, এটার বেশ তিনি স্বেচ্ছায় বিভিন্ন ধরনের আলেমদের কাছ থেকে উনি গ্রহণ করেন। এর পরবর্তীতে কর্মজীবনের শুরুতে তিনি 1920 সালে তাজ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেন এবং এর মাধ্যমে তার লেখালেখির হাতেখড়ি সেখানে তিনি সমাজ, রাজনীতি, ধর্মীয় বিষয়গুলো সম্পর্কে মতামত প্রদান করার সুযোগ পান। সে সময় উপমহাদেশের রাজনীতির অস্থিরতা ছিল বেশ চরমে। মওদুদী যখন বুঝতে পারেন যে সমাজের উন্নতি এবং উন্নতির জন্য চিন্তাবিদদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, তিনি সাংবাদিকতার মাধ্যমে মুসলিম উম্মার জন্য লেখনী ও বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব প্রদানের একটা ব্যাপক গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দিতে থাকেন। তাজ পত্রিকার পরে তিনি আল জামিয়াত একটি পত্রিকাতে তিনি কাজ করেন, যেটা একটি প্রভাবশালী ইসলামিক পত্রিকা ছিল যা দিল্লি থেকে প্রকাশিত হতো। সেখানে তিনি সম্পাদনার কাজ করেন এবং তার লেখার মাধ্যমে ইসলামী দর্শন, রাজনীতি ও সামাজিক চিন্তাধারা মানুষকে প্রভাবিত করতে শুরু করে এবং তার সম্পাদকীয় দক্ষতা ইসলামী দর্শনের বিশ্লেষণের জন্য তাকে মুসলিম সমাজ একটা প্রভাবশালী ব্যক্তি হিসেবে ধীরে ধীরে প্রতিষ্ঠা করে। এরপরে তিনি আল জিহাদ ফিল ইসলাম লিখেন। আল জিহাদ ফিল ইসলাম যে আমরা শুরুতে যখন বলেছি যে শুদ্ধি আন্দোলন যখন শুরু হয় তখন স্বামী শ্রদ্ধানন্দকে হত্যা করা হয়। এই হত্যা করার ফলে ওখানে মানে মুসলমানদের মধ্যে একটা মিসকনসেপশনের জায়গা তৈরি হয়ে যায় জিহাদ সম্পর্কে বা বিভিন্ন ধরনের এই সম্পর্কে। তখন দিল্লি জামে মসজিদের খতিব খুতবার সময় আল জিহাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করে উনি খুতবা দেন। সেই খুতবাতে থেকে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ
অনুপ্রাণিত হয়ে আল জিহাদ ফিল ইসলামের লেখার প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং জিহাদের মূল হাকিকতটা নিয়ে উনি আল জিহাদ ফিল ইসলাম বইটা মূলত লিখেন। এই বইতে জিহাদের ধারণা ইসলামী রাষ্ট্র আত্মরক্ষার জন্য যে একটি অপরিহার্য উপাদান হিসেবে উপস্থাপন করেন এবং জিহাদের প্রেক্ষাপট শর্তাবলী বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি জিহাদ শুধু শারীরিক সংগ্রামের সাথে সংযুক্ত করেননি, বরং মুসলমানদের চিন্তা, মনন, আদর্শগত অবস্থানের প্রতিরক্ষা হিসেবে দেখেছেন। মাওলানা মওদুদী এরপরে একটা বুদ্ধিভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে তরজমানুল কোরআন পত্রিকা প্রকাশ করেন। তরজমানুল কোরআন পত্রিকায় তিনি উম্মায়ের যত ধরনের সমস্যাগুলো ওই সময় পরিলক্ষিত ছিল, যে ধরনের সমস্যাগুলো সমাজে বেশ সমস্যা সৃষ্টি করতেছিল, সেই সবগুলো সমস্যা নিয়ে তিনি তরজমানুল কোরআন ধারাবাহিক ভাবে লিখতে থাকেন এবং তরজমানুল কোরআনের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতেন। এবং এই তরজমানুল কোরআন পত্রিকাটি সমাজে এত বেশি প্রভাব সৃষ্টি করে, তখন বিভিন্ন জায়গা থেকে মানুষ তরজমানুল কোরআন পত্রিকা পড়া শুরু করে এবং তারা তরজমানুল কোরআনের যে একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যে এর পরিপ্রেক্ষিতে একটা সংস্থা থাকা দরকার, একটা সংঘবদ্ধ অবস্থান থাকা দরকার, সেটা উপলব্ধি মানুষ বা তখনকার জনগণ করতে শুরু করে। তো তরজমানুল কোরআনের পরিপ্রেক্ষিতে আল্লামা ইকবাল মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহকে স্মরণ করেন এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এই চৌধুরী নিয়াজ আলী খানের দানকৃত জমিতে দারুল ইসলাম ট্রাস্ট গঠন করা হয়। দারুল ইসলাম ট্রাস্ট থেকে ধীরে ধীরে ওখান থেকে বুদ্ধিভিত্তিক যে আন্দোলনের একটা সূচনা আমরা বলতে পারি। বুদ্ধিভিত্তিক আন্দোলনের সূচনার পরিপ্রেক্ষিতে 1941 সালে 25শে আগস্ট 75 জন ভাইকে নিয়ে জামাত ইসলামী প্রতিষ্ঠা হয়। মাওলানা মওদুদীর সংগ্রামী জীবনের 3টা সালকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে পারি: 1938 সাল, 1941 সাল এবং 1953 সাল। 1938 সালে উনি দারুল ইসলাম ট্রাস্ট গঠনের যে প্রক্রিয়া শুরু করেন। 41 সালে উপমহাদেশের মুক্তি আন্দোলন জামাত ইসলামী প্রতিষ্ঠা করেন এবং 1953 সালে উনি কাদিয়ানি ইস্যুতে প্রথম কারাবরণ করেন এবং ওইবারই তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। কিন্তু ফাঁসির আদেশ দেওয়ার হলেও বিদেশি বিভিন্ন ধরনের চাপের মুখে সরকার আর ফাঁসির বাস্তবায়ন করতে পারেনি। আমরা জানতে পারি ওখানে তিনি একটা ফাঁসির আদেশ দেওয়ার পরে তার কাছে যখন এই ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল, তিনি বলেছেন যে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। তা আমরা এর একটা বাস্তব প্রমাণ আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন। মাওলানার অসাধারণ অনেকগুলো কাজের মধ্যে উনি বিদেশে সফর করেছেন, বিভিন্ন ধরনের জার্নালে বা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাবেতা আলম আল ইসলামিয়া গঠন থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের কাজে তিনি তার গুরুত্বপূর্ণ অবদান আমরা জানতে পারি। আর মাওলানার একটা অমর বা একটা গুরুত্বপূর্ণ সৃষ্টি হচ্ছে তাফহিমুল কোরআন রচনা করা এবং ইসলামী আন্দোলনের জন্য বিরাট একটা পাথেয়। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ 1979 সালে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কের বাফেলোতে মৃত্যুবরণ করেন। তার মানে দীর্ঘ কর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটে এবং লাহোরে তাকে সমাধিস্থ করা হয়। এই বলে কথা শেষ করছি। ধন্যবাদ মাহমুদ ভাইকে। ওনার জীবনের উল্লেখযোগ্য ইভেন্ট গুলা উনি নিয়ে এসেছেন। ওনার যেসব প্রভাব ছিল তা নিয়ে অনেক বিস্তর লেখা হয়েছে এবং কি পৃথিবীর বিভিন্ন কোনায় ওনার চিন্তার প্রভাব পৌঁছে গিয়েছিল। এবারে ওনার কিছু তত্ত্ব নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব সাইফুল্লাহ মোহাম্মদ তুফাইল ভাইয়ের সাথে। প্রথমেই মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর যে মৌলিক যে আলাপ আল্লাহর সার্বভৌমত্ব নিয়ে সে ব্যাপারে কথা বলবো। মাওলানা মওদুদী রহিমাহুল্লাহর কথা বললেই গণতন্ত্র বা এর সাথে আল্লাহর সার্বভৌমত্ব নিয়ে যে সাংঘর্ষিকতা এসব নিয়ে আলোচনা ওঠে। মাওলানার চিন্তায় আল্লাহর সার্বভৌমত্ব বলতে কি বোঝায় বা এই সার্বভৌমত্ব রাজনৈতিক ক্ষেত্রে কিভাবে কাজ করে, এই প্রশ্নের উত্তর দেন তুফাইল ভাই। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া আলা মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত ভাই সঞ্চালক এবং আমার সাথে উপস্থিত আমার সহ আলোচক, যারা শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে প্রশ্নটি করেছেন মাওলানা মওদুদীর দৃষ্টিতে বা ওনার চিন্তায় আল্লাহর সার্বভৌমত্ব, এই বিষয়টি বলার। এই বিষয়টি যদি আসলে বলা যায় তাহলে শুরুতেই আমি একটু নিজেকে অপারগতা স্বীকার করব। সেটা হচ্ছে যে মাওলানা মওদুদী প্রথমত হচ্ছে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব, এটা আমাদের দ্বারা বর্ণনা করার আসলে বা ব্যাখ্যা করার সেই দুঃসাহস আমাদের করা উচিত না বা আমরা সেটা করতেও পারি না। এর কারণ হচ্ছে যে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব
পৃথিবীতে কায়েম করার জন্য মূলত আম্বিয়া কেরাম, নবী আলাইহিমুসসালামদেরকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুতরাং যেহেতু আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল আম্বিয়া কেরামদেরকে পাঠানো হয়েছে দুনিয়ায়, তার মানে খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় যে আল্লাহ তাআলার সার্বভৌমত্বর ওজন, এর শক্তি, এর ক্ষমতা কত বড়। সুতরাং সেদিক থেকে আমি শুরুতেই একটু নিজেকে অপারগতা স্বীকার করছি। এরপরে যেটা বলব সেটা হচ্ছে মাওলানা মওদুদী রহমতুল্লাহি আলাইহি এর যে ব্যাখ্যা দিয়েছেন, সেক্ষেত্রেও আরবের বড়, বড় স্কলারগণ, বিশেষ করে মিশরে এবং সৌদি আরবে ওনারা আল্লাহর হাকিমিয়াত বা বাংলায় আমরা যেটা বলি আল্লাহর সার্বভৌমত্ব, এগুলো নিয়ে ব্যাখ্যা করেছেন। তো সংক্ষিপ্ত ভাষায় খুব সহজ করে যদি আমি বলি, সেটা হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বের আরবি হচ্ছে হাকিমিয়া। তো মৌলানা মওদুদীকে যদি আমি সবসময় এক বাক্যে বলি যে মৌলানা মওদুদীকে যদি কেউ ওনার চিন্তা জগতে যদি নাড়া দিতে চায় বা ওনার চিন্তা সম্বন্ধে যদি জানতে চায়, তাহলে সে জানতে চাওয়ার যে প্রথম যে দরজাটা ওনাকে খুলতে হবে সে পাঠককে, সেটা হচ্ছে আল্লাহ সার্বভৌমত্ব। তো এটা নিয়ে উনি ওনার যে যতগুলো বই আছে, ওনার যতগুলো কাজ আছে সারা জীবন শুরু থেকে শেষ পর্যন্ত, ওনার দল গঠন অর্থাৎ জামাত ইসলামী, এরপর ওনার থেকে চিন্তা নিয়ে আরো বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে রাজনৈতিক এবং অন্যান্য যে ইসলাহমুখী যে কাজগুলো হয়েছে, ওনার এই চিন্তা থেকেই মূলত। সুতরাং আমি বলতে পারি, আমরা বলতে পারি যে মৌলানা মওদুদীকে জানতে হলে তার জানার প্রথম দরজাটা হচ্ছে আল্লাহ সার্বভৌমত্ব। এখন আমরা একটু জানার চেষ্টা করব আসলে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব এটা অর্থ কি? তার আগে আমি একটু বলি যে রাষ্ট্রবিজ্ঞানে সার্বভৌমত্বের যে ব্যাখ্যাটা দেয়া হয়েছে বা যে অর্থটা বলা হয়েছে সেটা হচ্ছে সার্বভৌমত্ব অর্থ হচ্ছে একক ক্ষমতা। একক ক্ষমতা অথবা এরপরে এটাকে বলা হচ্ছে নিরঙ্কুশ ক্ষমতা। এরপরে আমি আরেকটা শব্দ বলতে চাই সেটা হচ্ছে আধিপত্যবাদিতা। এর সহজ করে যদি আমরা বলি যে কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির সমষ্টি অথবা কোনো প্রতিষ্ঠান অথবা কোনো দল অথবা কোনো রাজনৈতিক সংগঠন, সে তার নিজের আইন অনুযায়ী সর্বসাধারণ বা জনসাধারণকে পরিচালনা করার জন্য যে আইনটি সে উপস্থাপন করবে, এই আইন মান্য করা কি হচ্ছে বলা হয় সার্বভৌমত্ব। এখন এটা হচ্ছে আমি জেনারেল একটা উদাহরণ দিলাম, মানে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়। এখন আমরা একটু দেখব যে আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলেন বা মৌলানা মওদুদী ইসলামী হাকিমিয়াতের ব্যাপারে কি বলেন বা ইসলামে হাকিমিয়াতের মর্যাদা কতটুকু। ইসলামে হাকিমিয়াতের মর্যাদা আমি এখন যেটা বললাম রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, এটাই বরঞ্চ আরেকটু বেশি। তবু আমি একটু বলি যে ইসলামে হাকিমিয়াত হচ্ছে যে এই পৃথিবীতে আল্লাহ তাআলার নিরঙ্কুশ ক্ষমতা, আল্লাহ তাআলার একচ্ছত্র আধিপত্য এবং আল্লাহ তাআলার একচ্ছত্র আইন, এটি বাস্তবায়ন করা এবং এটি সবসময় গালিব থাকার নামই হচ্ছে আল্লাহ সার্বভৌমত্ব। এবং আমি যদি আরেকটু সহজ করে বলি সেটা হচ্ছে এই পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, যতগুলো রাষ্ট্র পরিচালিত হয় বা হবে, সেটা যদি রাষ্ট্র হয় তাহলে রাষ্ট্র, সেটা যদি সাম্রাজ্য হয় তাহলে সাম্রাজ্য, সেটা যদি আমরা যদি মানে কথার কথা যদি বলি যে জাতিসংঘর মতো একটা সংস্থা হয় যেখানে ২০০টা বা ২২০টা দেশ থাকবে, যার মানে যার সদস্য পদে, এরকমও যদি ২০০টা বা ৩০০টা রাষ্ট্র যদি হয়, এই রাষ্ট্রের যে আইন রচনা করা হবে সেই আইনটি হবে আল্লাহ তাআলার আইন এবং এই আইন মান্য করা মানে এই আইনকে অবশ্যই মান্য করতে হবে সর্বসাধারণের জন্য বা জনসাধারণের জন্য। এই আইনটি হচ্ছে মূলত আল্লাহর সার্বভৌমত্ব। সুতরাং এখানে খুব ক্লিয়ারলি বোঝা যায় যে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব মানে হচ্ছে যে পৃথিবীর সমস্ত রাষ্ট্র, সমস্ত মানুষ এবং সমস্ত আমরা যদি সাম্রাজ্যও যদি বলি, যদি এখন সেটা নাই, তাহলে এই সবগুলো অর্গান যেগুলো বললাম রাষ্ট্রসহ রাষ্ট্রের প্রতিটি অর্গান আল্লাহর সার্বভৌমত্ব বা আল্লাহর এই আইনকে মান্য করতে বাধ্য। এখন আমরা মানে আলোচনার ধারাবাহিকতায় স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা কিভাবে বুঝবো যে আল্লাহর সার্বভৌমত্ব আসলে কোনটা? এখন এটা যদি আমরা একটু সহজ করে বলি যে ধরেন বাংলাদেশ একটা রাষ্ট্র, এই রাষ্ট্রে আল্লাহর আইন কায়েম হয়েছে বা আল্লাহর আইন আল্লাহ তাআলার আইন জারি হয়েছে। এখন এই আইনটা হবে মানে প্রথমত হচ্ছে নিরঙ্কুশ ক্ষমতা আল্লাহ তাআলার
এবং আইনটা সম্পূর্ণই আল্লাহ তাআলার। এখানে ধরেন মানে কোনো বাছ বিচার করার সুযোগ নেই, যেহেতু পরিবেশ পরিস্থিতি এরকম। সো আমরা একটু ছাড় দেই, অথবা পরিবেশ পরিস্থিতি ওরকম, আমরা এটা একটু পরে এপ্লাই করি। আমি মানে এই আলোচনার কথা বলতেছি না। মানে আমি বলতেছি যে জায়গায় স্পষ্ট একেবারে ক্লিয়ারলি আল্লাহর হুকুমিয়াত বা হুকুমাতে ইলাহিয়া বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই উদাহরণটা দিয়ে যদি আমরা বলি যে তাহলে হাকিমিয়াত কিভাবে কাজ করবে, তো এটা আমরা এভাবে বলতে পারি যে ধরেন রাষ্ট্রের কোনো একটা প্রয়োজনে একটা ফৌজদারি অপরাধ হয়েছে। কথার কথা আমরা যদি একটু উদাহরণ দিই, আপনারা যদি খেয়াল করেন দেখবেন সূরা নূরের ২ অথবা ৩ নাম্বার আয়াত, আমার এক্সাক্ট মনে নেই, এটা আপনারা মিলিয়ে দেখতে পারেন। সূরা নূরের ২ অথবা ৩ নাম্বার আয়াতে আপনারা একটা ছোটখাটো একটা ঘটনা পাবেন। আমি ফুল আয়াতটা এখন বলতে পারতেছি না, দুঃখিত। তো এখানে আপনারা পাবেন যে একজন মহিলা যিনি ব্যভিচার করেছেন, তাকে শাস্তি দেয়া প্রয়োজন। এখন এটাকে আল্লাহ তাআলা দিন হিসেবে, আমি কিন্তু ব্যাখ্যা করছি, আমি ওই আয়াতটা বলছি না, ওই আয়াতটা আপনারা দেখতে পারেন পরবর্তীতে। তো আল্লাহ তাআলা ওই মহিলাকে শাস্তি দিতে হবে, এটাকে বলছেন যেহেতু এটা দিনের অংশ, সুতরাং ওই মহিলাকে শাস্তিটা অবশ্যই দিতে হবে। দেখুন এখানে এই যে মহিলা যে কাজটা করেছেন বা যে অপরাধটা করেছেন, আল্লাহ তাআলা এটাকে বলছেন যে মানে তাকে শাস্তি দেওয়াটাকে আল্লাহ তাআলা বলছেন এটাই হচ্ছে দিন। আমি যদি একটু আয়াতটা একটু কোট করি তাহলে আমার মনে হয় যে সবার জন্য সহজ হবে। আয়াতটা হচ্ছে, ব্যভিচারী নারী ও পুরুষ প্রত্যেককে ১০০ কোড়া মারো। তাদের উপর আল্লাহর আইন কার্যকর করার ক্ষেত্রে তোমাদের মনে যেন অনুকম্পা না জাগে, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখো। এখানে যদি আমরা একটু ক্লিয়ারলি বুঝি, সেটা হচ্ছে যে এই যে ফৌজদারি যে আইনটা আছে, এটাকে অ্যাপ্লিকেশন করাকে আল্লাহ তাআলা বলছেন এটাই হচ্ছে আইন, এটাই হচ্ছে দিন, এবং এটাই হচ্ছে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ইসলামী রাষ্ট্রের যে আইনটা আছে, ওই আইনটা অ্যাপ্লাইড করলে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব এই দুনিয়ায় অ্যাপ্লিকেশন হয়েছে বলে এটা মানে বোঝা যায়। এবং ওই আইনটা যদি রাষ্ট্রে জারি থাকে তাহলে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব ওই জায়গায় কায়েম আছে বলে এটা ধরা যায়। এবং এই আইনটা যখন অ্যাপ্লাইড হবে তখন এর বিরুদ্ধে কোনো প্রশ্ন তো তোলা প্রশ্নই ওঠে না, বরঞ্চ একে সাহায্য করাই হচ্ছে মানে আল্লাহ তাআলার প্রতি আনুগত্য এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যের সর্বোচ্চ নিদর্শন। এটা হচ্ছে মাওলানা মওদুদীর আমার দৃষ্টিতে সংক্ষিপ্ত ভাষায় ওনার আল্লাহ সার্বভৌমত্বের যে মর্যাদা বা আল্লাহ সার্বভৌমত্বের যে ব্যাখ্যা, এটি হচ্ছে আমার দৃষ্টিতে আর কি। ধন্যবাদ ভাই। মওদুদীর আরেকটা তত্ত্ব যেটা অনেক গুরুত্বপূর্ণ, উনি দিনের একটি নতুন অর্থ দিয়েছেন। দিন বলতে উনি কি বলেছেন এবং আমাদের সমাজে কি প্রচলিত আছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি শুরু করছি। তো আমি ১ম এ একটু কারেকশন করে দিই আপনার প্রশ্নের মধ্যে। সেটা হচ্ছে যে দিনের মাওলানা মওদুদী দিন সম্বন্ধে নতুন কোনো তত্ত্ব তিনি হাজির করেননি। বা তিনি ১ম যে দিন নিয়ে আলোচনা করেছেন এটাও সঠিক নয়। আপনার প্রশ্ন হয়তো কাছাকাছি, বা এটা হয়তো আপনি বোঝানোর জন্য বলেছেন। তো আমরা এখন একটু দেখব, যদিও আমি আবারও একটু বলি যে এই বিষয়ে আমার জন্য বলাটাও বেশ টাফ। কারণ হচ্ছে যে এগুলো মূলত মুফাসসিরিনে কেরামদের জন্য খুব সহজ হয়। তারপরও আমি একটু চেষ্টা করি। দেখুন আমরা যদি একটু আল কোরআনের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখব যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে দিন শব্দগুলো উল্লেখ করেছেন। আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে দিনের কয়েকটি অর্থ আছে। আল্লাহ তাআলা কোরআনে যে দিন শব্দটি উচ্চারণ করেছেন বা উল্লেখ করেছেন, এর কয়েকটি অর্থ পাওয়া যায়, আবিধানিক অর্থ পাওয়া যায়। এর মধ্যে একটি হচ্ছে প্রভুত্ব বা প্রাধান্য, শক্তি বা আধিপত্য। ২ নাম্বার পাওয়া যায় আনুগত্য ও দাসত্ব। ৩ নাম্বারে দিনের অর্থ পাওয়া যায় প্রতিফল কিংবা কর্মফল। ৪ নাম্বারে দিনের অর্থ পাওয়া যায় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ৩ অর্থ হচ্ছে কোনো পথ, পন্থা অথবা কোনো একটা ব্যবস্থা, অথবা দিন অর্থ হচ্ছে একটি বিধান, একটি আইন, একটি কোড। তো এগুলো মানে দিনের অর্থ পাওয়া যায়। সূরা আল ইমরানে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম বলার পর আল্লাহ তাআলা এখানে আদ-দ্বীনের যে অর্থটা করেছেন, এখানে যে আদ-দ্বীনটা উল্লেখ করেছেন, এর অর্থ কি আসলে? স্বাভাবিকভাবে দিন বললেই তো হয়ে যায়। তাহলে এখানে আদ-দ্বীন বলার অর্থটা কি আসলে? এই জিনিসটাই আমরা একটু মানে সহজ ভাষায় একটু আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তো আরবিতে যখন আমরা একটি শব্দ বলি, যেমন ধরুন মানে কথার কথা আমি উদাহরণের জন্য বলি যে আরবিতে যখন আমরা বলি বাইতুন, তখন এর অর্থ হয় একটি ঘর।
কিন্তু সেই বাইতুনকে যদি আমরা বাইতুনের সাথে যদি আলিফ লাম উচ্চারণ করে আমরা যদি বলি আল বাইত, তাহলে এটি হয় নির্দিষ্ট ঘরটি। প্রথমটির অর্থ হচ্ছে মানে একটি ঘর। এখন এটা তো আপনারা খুব সহজেই বুঝবেন, একটি ঘর মানে হচ্ছে যে কোনো ঘর হতে পারে, যে কোনো ঘর হতে পারে, এটা অনির্দিষ্ট। এই অনির্দিষ্টটাকে শব্দটাকে আরবিতে বলা হয় নাকেরা, আরবিতে নাকেরা বলা হয়। আর দ্বিতীয়টি যেটা বললাম আল বাইত অর্থাৎ ঘরটি, এর মানে হচ্ছে নির্দিষ্ট করে আমি একটি বলছি যে এটি সেই ঘর, এটি ঘর, ঘরটি, মানে এই ঘর ছাড়া অন্য কোনো ঘর আমি ইন্ডিকেট করছি না, নির্দিষ্ট করে আমি এই ঘরটাকে ঘর বলছি, যাকে আরবিতে বলা হয় মারেফা। ঠিক তেমনি আল্লাহ তাআলা আদ-দিন বলতে এটাই বুঝিয়েছেন যে আদ-দিন মানে হচ্ছে এটি হচ্ছে একমাত্র পথ। সো একমাত্র পথ যেহেতু, সুতরাং একমাত্র পথের মধ্যে মুসলমানদের জন্য যে বিধান রয়েছে, মানে যত ধরনের মুক্তির সনদ রয়েছে, মুক্তির বিধান রয়েছে, মুসলমানদের প্রয়োজনীয় যত বিধান রয়েছে সবগুলো অবশ্যই থাকবে। হ্যাঁ, এবং বাস্তবে আমরা তাই পাই। এখন আমরা মানে আরেকটু ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আদ-দিন আল্লাহ তাআলা বলার মাধ্যমে কোন জিনিসটা মূলত ক্লিয়ার করেছেন, সেটা হচ্ছে যে মানে এটি হচ্ছে এমন দিন যে দিনের মধ্যে সবকিছুই আছে। অর্থাৎ ইসলামে আমি যদি একটু একটু করে ব্যাখ্যা করি, ইসলামে আপনি রাজনীতি পাবেন, যেহেতু আল্লাহ তাআলা বলছেন আদ-দিন, এছাড়া আর কোনো উপায় নাই, অর্থাৎ এটি হচ্ছে এমন একটি দিন যে দিনের বাহিরে আর কিছু নাই। এখন মুসলমানদের তো রাজনীতি করার প্রয়োজন পড়ে। কেউ যদি বলে যে দিন অর্থ ধর্ম, তাহলে ধর্ম তো আমরা যেটা জানি স্বাভাবিকভাবে আমাদের দুনিয়ায় যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে যে রিচুয়াল ইবাদত, তাহলে রাজনীতি কই, তাহলে আমার পররাষ্ট্রনীতি কই? সুতরাং আল্লাহ তাআলা এখানে এটাই এজন্যই বলেছেন যে আদ-দিন, দিনের মধ্যে সবকিছু আছে। সো এখন আমরা দেখি দিনের মধ্যে কি আছে। এখানে রাজনীতি আছে, এখানে পররাষ্ট্রনীতি আছে, এখানে যুদ্ধ আছে, এখানে সন্ধি আছে, এখানে সমাজ, সংস্কৃতি, সভ্যতা, এখানে কৃষ্টি কালচার, এখানে আমাদের চিন্তাধারা, আমরা যে চিন্তা করি সেই চিন্তা, আমরা যে আচার ব্যবহার সেই আচার ব্যবহার, আমরা যে কাজগুলো করি সেই কাজ। অর্থাৎ এক কথায় যদি আমি এটা বিশ্লেষণ করি, সেটা হচ্ছে আমি যে শার্টটা পরবো সেই শার্ট থেকে নিয়ে একেবারে রাষ্ট্রীয় সর্বোচ্চ আইন পর্যন্ত দিন কভার করে, দিন শব্দটা কভার করে, আর দিন শব্দটা কভার করে। অর্থাৎ আমার মানে ব্যবহারের নরমাল একটা জিনিস থেকে নিয়ে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের যে আইন আছে ওইটা পর্যন্ত হচ্ছে আদ-দিন ব্যবহার করে। সো এখানে আল্লাহ তাআলা যদি বলেন যে লিইয়ুযহিরাহু আলাদ-দিন, যে তুমি তোমার ওই দিনকে প্রতিষ্ঠা করো বা অন্য ধর্মের উপরে, অন্য মতবাদের উপরে প্রতিষ্ঠা করো, তার মানে হচ্ছে যে এই দিনের করতলে নিয়ে আসো সবকিছু। এই দিনে এই যে ক্ষমতা আছে এই ক্ষমতার মধ্যে সবকিছু নিয়ে আসো। এই ক্ষমতার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। সো আমরা যে কাজগুলো করি আমাদের সমাজে, ব্যক্তি হিসেবে, আমাদের পরিবারে বা সমাজে বা রাষ্ট্রে, এই গোটা কাজটা হবে এই দিনের মধ্যে। অর্থাৎ আমি যে কাজ করব এই ইন্টেনশনটাই থাকবে হচ্ছে আমার দিন। আর আমি যে রাজনীতিটা করব এই ইন্টেনশনটাই হচ্ছে দিন। অর্থাৎ এখানে রাজনীতিটা হবে দিনের, কি বলে এটাকে, দিনের অন্তর্বর্তী, দিনের বাহিরে না। এখানে পররাষ্ট্রনীতি হবে দিনের ভেতরে, দিনের বাহিরে না। দিনকে এক্সক্লুড করে কোনো কিছু না, ইনক্লুড করে। অর্থাৎ দিনের মধ্যে, দিনের কিছু নিয়ম নীতি আছে এর মধ্যেই হবে। সো আমরা এই জিনিসটা বলতে পারি, মওলানা মওদুদী যে জিনিসটা বলেছেন সেটা হচ্ছে যে দিন মানে হচ্ছে মানে এমন একটা বিষয় বা এমন একটা অর্গান বা এমন একটা, আমি যদি সহজে বলি যে দিন মানে হচ্ছে, তিনি বলেছেন যে আজকের সমাজে যে স্টেট যে ধারণা বা রাষ্ট্র যে ধারণা, একটা রাষ্ট্রের মধ্যে তো সবকিছুই থাকে। রাষ্ট্রের মধ্যে আপনারা দেখেন যে এখানে রাজনীতি আছে, এখানে পররাষ্ট্রনীতি আছে, এখানে যুদ্ধ করতে হয়। ধরেন আমরা যদি ইন্ডিয়ার সাথে যদি যুদ্ধ লাগে আমাদের, তাহলে সেই যুদ্ধটা তো আমাদের করতে হবে। এখানে সেনাবাহিনী আছে, এখানে বিভিন্ন ফোর্স আছে। আমাদের একটা আলাদা, বাংলাদেশের আলাদা একটা স্বাতন্ত্র, আমাদের একটা সংস্কৃতি আছে। এখানে কিছু সমাজ বাস করে, এখানে কিছু গোত্র এখানে বাস করে। এই যে টোটাল যে প্যাকেজটা, এই প্যাকেজটা হচ্ছে দিনের অন্তর্ভুক্ত হবে। আর এই দিন অনুযায়ী মূলত এই প্যাকেজগুলো চলবে। এখানে তিনি বলেছেন যে রাষ্ট্রটা মূলত আজকের আধুনিক যে দিনটা হচ্ছে আজকের আধুনিক যে রাষ্ট্রটা আছে, মোটামুটি বলা যায় যে এই রাষ্ট্রটা মানে দিনটা রাষ্ট্রকে কভার করে। বরঞ্চ দিনটা হচ্ছে আরো বেশি। যদি এখানে একটা রাষ্ট্র না হয়, আরো অসংখ্য হাজার হাজার রাষ্ট্র হয়, তাহলে সেই রাষ্ট্রগুলোকেও মূলত দিনটা কভার করে। অর্থাৎ এই দিনের চাহিদাটা হচ্ছে যে সে জাতিসংঘ হোক কিংবা হোয়াইট হাউস হোক অথবা সারা পৃথিবী হোক, দিন সেটা কভার করবে এবং দিন সেই রাষ্ট্রকে, সেই পৃথিবীকে, সেই হোয়াইট হাউসকে অথবা দিল্লিকে অথবা ধরেন জাতিসংঘকে এই দিনটা
মানে তার নিজের আওতাধীন, নিজের ক্ষমতা বলে সে পরিচালনা করবে। এখন আমরা দিনের করতলে বা দিনের অধীনে আমরা কিভাবে নিয়ে আসবো? আমরা যেটা বললাম যে এখন জাতিসংঘ কিংবা রাষ্ট্র বা বাংলাদেশকে কিভাবে নিয়ে আসবো? এটা হচ্ছে মানে প্রথমত হচ্ছে আল্লাহ তাআলার একটা এজেন্সি আছে এই দুনিয়ায়। এজেন্সির মূল হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা উনাকে এই পৃথিবীতে উনার প্রতিনিধি হিসেবে মানে পাঠিয়ে দিয়েছেন। এটা আমরা যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার মানে আমি যদি মানে আমাদের ভাষায় বলি আরকি, আমি কোন আরবি কোড ইউজ করতেছি না। এটা আমরা হয়তো অন্য সময় ইউজ করব। আমরা যদি সহজ ভাষায় মানে চিন্তা করি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার মানে মূল এজেন্সি কে এই পৃথিবীতে? সেটা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার রিসালাতের আহ্বান, উনার তাওহীদের আহ্বান। তো মূলত আল্লাহ তাআলার এটা হচ্ছে একটা এজেন্সি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানে আল্লাহ তাআলার এজেন্সি বা এজেন্ট আমরা যদি বলি, বা ভাইস জেরেন্ট আমরা যদি বলি। তো উনার অধীনে বেশ কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ছিলেন। তো উনারা কাজ করেছেন। এখন এই মানে দিনটা কিভাবে করতলে মানে অন্যান্য রাষ্ট্রগুলো যেগুলো আমরা বললাম যে দিনের করতলে আসবে, সেটা হচ্ছে এজেন্সির মাধ্যমে। এই এজেন্সিতে কিছু লোক কাজ করবে। যারা হচ্ছে ওই দিনের প্রথমত হচ্ছে ওই দিনের বা ওই সুপ্রিম দিনের সর্বোচ্চ আনুগত্যপ্রবণ মানুষ। দ্বিতীয়ত হচ্ছে উনারা হবেন ওই দিনের, ওই আনুগত্যপ্রবণ দিনের, ওই সুপ্রিম দিনের সর্বোচ্চ দিনের জন্য সর্বোচ্চ ত্যাগের মানসিকতা সম্পন্ন কিছু মানুষ। তারপরে হচ্ছে ওই দিনের সুপ্রিম দিনের প্রতি সর্বোচ্চ আনুগত্য এবং সর্বোচ্চ ইখলাস দিয়ে যারা কাজ করেন, তারা এ সমস্ত কিছু মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন। এভাবে মূলত কাজটা হবে এবং উনারা এই যে আমরা যেটা বললাম যে রাজনীতি, পররাষ্ট্রনীতি, সমাজ, কৃষ্টি কালচার আমরা যে চিন্তা করি, চিন্তার সেই শক্তি, আমরা যে ধারণা রাখি, সেই ধারণা করার শক্তি। অর্থাৎ মানে আমি যে চিন্তাটা করব, এই চিন্তাটা কি করব এটা মূলত ওই দিনটাই ঠিক করে দিবে এবং এটা আমাদের কাছে পৌঁছাবে কে? ওই এজেন্সি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম। এখন আমি আরেকটু সহজ ভাষায় চলে আসি। সেটা হচ্ছে যদি এখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নাই বা তার সঙ্গী সাথীরা নাই। তাহলে এখন এটা যারা করবে সেটা হচ্ছে যে ওই এজেন্সিকে ফলো করে যারা এক্সাক্ট ওই কাজগুলো করবে, তাদের উপরেই মূলত এটি বর্তায়। এখন এটা এত সহজ না, এই আলোচনাটা এত সহজ না। এটা আমরা পরবর্তীতে আর অন্য দিনের জন্য আমরা রেখে দেই। তাহলে মূলত এজেন্সিটা মানে দিনটা মূলত এরকমই কাজ করে এবং কাজ করতে, করতে আমাদের পর্যন্ত এসে পৌঁছায় এবং এরপরেই মূলত আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবার এগুলো পরিচালনার একটা দিক নির্দেশনা আমরা মূলত দিনের কাছ থেকে পাই। এ হচ্ছে আরকি দিন নিয়ে মোটামুটি একটু আলোচনা। স আ সার্বভৌমত্ব নিয়ে আমি যেটা বললাম এটা তো মওলানা মওদুদির ভাষায় বললাম। তবে আমি পরিপূর্ণভাবে বলতে পারি নাই। এটা আমি দাবি করছি। এটা আরো যথাযথভাবে বলা যাবে যদি উনাকে নিয়ে আরো বেশি আমরা স্টাডি করি। ২ নম্বর বিষয় হচ্ছে সার্বভৌমত্ব নিয়ে অনেক সমালোচনা আছে পুরো পৃথিবীতে। যেমন এর একটা সার্বভৌমত্বের একটা ডালপালা যদি আমরা চিন্তা করি, সার্বভৌমত্বর মানে একটা শাখা হচ্ছে ইলাহ। ইলাহ নিয়ে মওলানা মওদুদির বিস্তর আলোচনা আছে। আমরা জানি যে কোরআন কি ৪ বুনিয়াদি ইসতিলাহ, যে কোরআনের ৪ টি মৌলিক পরিভাষা যে বইটি আছে, ওইখানে তিনি ৪ টি শব্দ নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে একটা হচ্ছে ইলাহ। সার্বভৌমত্ব এবং ইলাহ নিয়ে অনেক সমালোচনা আছে। বিশেষ করে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি ইলাহ নিয়ে বিস্তর আলোচনা করেছেন। তিনি বলেছেন তার সমালোচনা থেকে মূলত আমি মওলানা মওদুদির ওই বইটা পড়ার ব্যাপারে আগ্রহী হই। মানে কোরআনের ৪ টি মৌলিক পরিভাষা। এটা এরপরে আমি প্রচুর পড়ি। উস্তাদের কাছে গিয়েও পড়ি। তো তিনি এখানে বলেছেন যদি আমরা সার্বভৌমত্বের এই ব্যাখ্যাটা গ্রহণ করি বা ইলাহের এই ব্যাখ্যাটা যদি আমরা গ্রহণ করি, তাহলে দেখা যাবে সমাজে হাঙ্গামা বেশি তৈরি হয়ে যায়। কেন? এর কারণ হচ্ছে ধরেন এখন একটা রাষ্ট্র একটা ভুল কাজ করলো। ভুল কাজ বলতে কোরআন বিরোধী কোনো কাজ করলো বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী কোনো কাজ করলো। তখন আমরা কি করব? স্বাভাবিকভাবে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম রাখার জন্য আমরা তাদের উপর মানে যেকোনোভাবে হোক আমরা এটা মানে হামলা করে হোক অথবা যেকোনোভাবে হোক আমরা আবার পুনরায় আল্লাহর সার্বভৌমত্বের অধীনে ওই আইনটাকে নিয়ে আসার চেষ্টা করব। তো ফলে উনি বলেছেন যে তাহলে দেখা যাবে যে সমাজে মানে ইসলামের নামে হানাহানি এটা শুরু হয়ে যাবে। মানে এক জায়গায় একটা অন-ইসলামিক কাজ হয়েছে। আ ম একটা গ্রুপের কাছে মনে হবে যে এটা তো আল্লাহর সার্বভৌমত্বের উপরে আঘাত। সো আমরা এটাকে মানে সমূলে উৎপাটন করব। এরকম করে তিনি কিছু সমালোচনা নিয়ে এসেছেন। এরকম কিছু সমালোচনা আছে এবং আরবেও আছে। এগুলোকে অনেকে যৌক্তিকও মনে করেন। এরপরে দিন নিয়েও কিছু সমালোচনা আছে। অনেকে বলেছেন যে দিনের অর্থ কিভাবে রাষ্ট্র হয়? এটা তো হয় না। দিন তো দিনই। দিন হচ্ছে ধর্ম, একটি পবিত্র ধর্ম। দিনের মানে তো রাষ্ট্র হয় না। বা এটাকে রাষ্ট্র তিনি বলার মধ্য দিয়ে ধর্মবিরোধী কাজ করেছেন বা
কি বলে একটা শব্দ, যে উনি ইসলাম ধর্মের অবমাননা করেছেন। হ্যাঁ, অবমাননা করেছেন। এরকম কিছু সমালোচনা আছে। এই আরকি। মৌদুদির কিছু কিওয়ার্ড গুলা আমাদের আলোচনায় চলে আসছে। এছাড়াও আমরা যদি মৌদুদির লেখা পড়ি তাইলে হাকিকত সিরিজ নামে অনেক গুরুত্বপূর্ণ একটা সিরিজ আছে ওনার। ইসলামের ৫টি স্তম্ভ নিয়ে আলোচনা করেছেন। এই বইগুলো নিয়ে একটি আইডিয়া দেন আমাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে এমনিতে আমরা বাংলাদেশে হাকিকত সিরিজ নামে বলি। এমনিতে হাকিকত সিরিজ বা এটা বাংলা যেটা দেয়া হয়েছে ইসলামের বুনিয়াদি শিক্ষা। তো এখানে মূলত ৬টা বা ৭টা বই থাকতে পারে, আমার ঠিক খেয়াল নেই। তো উনার একটা আলোচনা ছিল, উনি লিখেছিলেন খুতবাত। খুতবাত হচ্ছে এটা আরবি শব্দ, এবং উনি উর্দুতে এই বইটা লিখেছিলেন আরকি। তো বইটি মূলত একটা। তো একটা বাংলাদেশে ওই এক বইয়ের মধ্যে উনি হাকিকত নিয়ে আলোচনা করেছেন। প্রথমত উনি আলোচনা করেছেন ইমানের হাকিকত নিয়ে। এরপরে আলোচনা করেছেন ইসলামের হাকিকত, নামাজ রোজার হাকিকত, জাকাতের হাকিকত নিয়ে আলোচনা করেছেন। তারপরে তিনি আলোচনা করেছেন হজের হাকিকত নিয়ে। তারপরে তিনি আলোচনা করেছেন জিহাদের হাকিকত নিয়ে। এখন এটা হচ্ছে উনার একটা মৌলিক বই। আমি প্রসঙ্গত আমি আরেকটা বিষয় বলি। সেটা হচ্ছে যে মওলানা মওদুদীকে জানতে হলে প্রথমত আমরা যেটা বললাম সেটা হচ্ছে সার্বভৌমত্ব নিয়ে, উনার সার্বভৌমত্ব নিয়ে জানবেন। আর যদি বলেন যে কোন বইগুলো পড়ার মধ্য দিয়ে ওনাকে আমরা জানবো, সেটা হচ্ছে আমি আমার ভাষায় বলবো। প্রথমত হচ্ছে আপনারা কোরআন কি ৪ বুনিয়াদি ইসতিলা যে বইটা আছে, কোরআনের ৪টি মৌলিক পরিভাষা, এটা আপনারা পড়বেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা আল জিহাদ ফিল ইসলাম বইটি পড়বেন। আর তৃতীয়ত হচ্ছে ইসলামী হুকুমত কিস তারা কায়েম হতে হ্যায়, ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয়, এই বইটি আপনারা পড়বেন। চতুর্থত হচ্ছে উনার আরেকটি বই আছে সুন্নাতে রাসূলের আইনগত মর্যাদা, এটা আপনারা পড়বেন। তারপর খিলাফত ওয়া মুলুকিয়াত, খেলাফত ও রাজতন্ত্র, এই বইটি বাধ্যতামূলক, এটি পড়তে হবে। এরপর আরো কিছু বইয়ের মধ্যে অন্যতম হচ্ছে ওই খুতবাত, ইসলামী বুনিয়াদি শিক্ষা, বা ওই যে হাকিকত সিরিজ আপনি যেটা বললেন। তো হাকিকত সিরিজ নিয়ে অন্যদিন আলোচনা রাখলে আমার মনে হয় খুব বেশি ভালো হয়। তবে এখানে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে হাকিকত সিরিজে তিনি ইবাদতের নিয়ে এসে বলেছেন, নামাজের ব্যাখ্যা তিনি বলেছেন। তিনি বলেছেন যে মানে আমি জাস্ট ওভারঅল এই বইয়ের মধ্যে অনেক আলোচনা, এটা এক ভাষায় বলা যাবে না, এক বসায়ও বলা যাবে না, এক আলোচনায় বলা যাবে না। আমি জাস্ট একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে তিনি, আমার ধারণা, তিনি ইবাদতকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছিলেন। অর্থাৎ আমরা ইবাদত মানে কি মনে করি? আমরা মনে করি যে ৫ ওয়াক্ত নামাজ। ধরেন যে আমরা যদি নামাজটা নিয়ে যদি চিন্তা করি, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কি বলেছেন? সেটা হচ্ছে, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র আমার ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত ছাড়া অন্য কোনো কারণে আমি সৃষ্টি করিনি। এখন আপনারা আমাকে বলুন, আমরা যদি শুধু ৫ ওয়াক্ত নামাজের ব্যাপারে যদি বলি, তো ৫ ওয়াক্ত নামাজ পড়লে কয় ঘন্টা যায়? সর্বোচ্চ ধরেন ২ ঘন্টা বা ৩ ঘন্টা যদি আমরা বলি, তাহলে আমরা বাকি ২১ ঘন্টা কি করি? এই ২১ ঘন্টার মধ্যে আমরা কিছু সময় ঘুমাবো, এটা তো জায়েজ আছে। আমরা ব্যবসা করব, সেটাও জায়েজ আছে। আমরা পড়াশোনা করব, সেটাও জায়েজ আছে। আমরা চাকরি করব, সেটাও জায়েজ আছে। এখন তিনি চেয়েছেন এই যে বাকি যে নামাজ ছাড়া বাকি যে সময়গুলো আমরা ব্যয় করি, এটারও একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে। প্রাতিষ্ঠানিক রূপ বলতে আমি এখনো এটা মানে খুব ক্লিয়ারলি বলা যাবে না। তবে প্রাতিষ্ঠানিক রূপ বলতে আমি বুঝি যেটা, সেটা হচ্ছে যে মানে প্রতিটা কাজকর্ম আমি যেটা করব সেটা হচ্ছে ওই এবাদতের মধ্যে নিহিত থাকবে। বা আমি চেষ্টা করব, আমার নিয়ত থাকবে, অথবা মানে আমি যে কাজগুলো করব সেটা হচ্ছে ওই দিনের অনুভূতি। আমি যেটা একটু আগে যেটা আমরা বললাম দিন সম্বন্ধে, ওই দিনের অনুভূতি হবে। দিনের বাহিরে না। বা আমি যে কাজই করি সেটা যদি ব্যবসা হয়, এখন ধরেন ব্যবসার ক্ষেত্রে তো অনেক হালাল হারামের অনেকগুলো বিষয় আছে। আমি যদি হারাম ব্যবসা করি তাহলে সেটা ইবাদতের অন্তর্ভুক্ত হলো না। হালাল ব্যবসা হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত। এরপরে এই হালালের মধ্যেও অনেকগুলা বিষয় আছে। মানে হালালের মধ্যে সর্বোচ্চ হালাল যদি হয় তাহলে সেটা ইবাদত হবে। যেমন আমি একটা শর্ট এক্সাম্পল দেই। সেটা হচ্ছে যে ২ জন সাহাবী একটা বাজারে বসছেন বাজার করতে, বা সরি মানে দোকান নিয়ে বসছেন। এখন একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ব্যবসা করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। উনার কাছে একজন কাস্টমার আসছে।
তো উনি এসে বলল যে আমাকে এই জিনিসটা দিন আপনি। তো ওই সাহাবী বললেন যে ভাই দেখেন না আমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করেছি। আলহামদুলিল্লাহ আমার যে রিজিক ছিল এটা আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন। আমি মানে সেটা আমি পেয়ে গেছি। আমার পাশে যে ভাই আছেন উনি এখনো পর্যন্ত উনার ইনকামের বা সারাদিন যে খাওয়ার আ জন্য যে প্রয়োজনটা উনার ইনকাম ওই পরিমাণ ইনকামটা উনার হয়নি। সো আমি মনে করি যে আপনি যদি উনার কাছ থেকে এই পণ্যটা কিনে নেন তাহলে উনি কিছু টাকা লাভ করতে পারবে। উনার বাচ্চাদের জন্য খাবার-দাবার নিয়ে যেতে পারবে। এখন আপনি দেখুন এখানে শুধু হালাল ব্যবসাই কিন্তু শেষ না। এখানে হালাল ব্যবসার পরেও ইহসানের একটা বিষয় আছে। হালাল ব্যবসার পরে মানে খুলুসিয়াতেরও একটা বিষয় আছে। মানে আমি বলতে চাচ্ছি যে এবাদতের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পরে যে অবস্থাটা হয়, ওইটাই হচ্ছে মাওলানা মওদুদী চেষ্টা করেছেন যে ওই সমস্ত কাজগুলো ঐরকম এবাদতের মতোই ইহসান সম্পন্ন, খুলুসিয়াত সম্পন্ন হবে। এবং এটার তিনি একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান। প্রাতিষ্ঠানিক রূপ দিতে বলতে একটা কাঠামো থাকবে। যে আমি এই কাজগুলোই করব ফিক্সড। আমার এগুলো থাকবে। আমার ম্যানুয়ালে এই কাজগুলো থাকবে। যে আমি কি কাজ করব। ওটা আমার রুটিনের মধ্যে থাকবে এবং রুটিনের বাহিরে আমি কোন কাজ করব না। এটা তিনি মূলত চেষ্টা করেন। ইবাদতের কথা যদি আমরা বলি আরকি। এছাড়া নামাজ, রোজা বা জিহাদ সম্বন্ধে তিনি বলেছেন। আমার মনে হয় যে এই বিষয়গুলো আমরা যদি পরবর্তী সময়ের জন্য রেখে দিই তাহলে ভালো হবে। জি, আমাদের অনেক জি, সময় মুফাসসির হয়ে ভাই। গেল। আসলে এসব প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার দাবি রাখে। আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ কথা বলব। উনার জীবনী নিয়ে যেহেতু কথা বলছি, উনার জীবন নিয়ে অনেক বেশি চর্চা হয়, আবার অনেক বেশি সমালোচনাও হয়। আমরা বিশেষ করে আমাদের উপমহাদেশে অনেক ধরনের আয়োজন দেখি যে উনার বিভিন্ন ভুল বের করতে। তো আপনি গুরুত্বপূর্ণ কিছু সমালোচনা সংক্ষেপে যদি বলেন এবং সেগুলার জবাবগুলো যদি দিতে পারেন। অন্তত একবারে সংক্ষেপে আরকি। আচ্ছা আমার কাছে তো উনার সমালোচনা আমি যেটা সমালোচনা করব সেটা কিন্তু আবার ওই প্রাত্যহিক দৈনন্দিন যে সমালোচনাগুলো হয় এটার সাথে মিশবে না। সো আমার সমালোচনাটা এই জায়গায় অপ্রাসঙ্গিক। আমি মানে আমাদের সমাজে জারি যে সমালোচনাগুলো আছে সেটা নিয়ে একটু বলি। উনারা যে জিনিসটা সমালোচনা করেন সেটা হচ্ছে যে মৌলানা মওদুদী কোরআনের ভুল ব্যাখ্যা করেছেন। একটা অর্থ হচ্ছে উনি মাগফিরাত নিয়ে একটা আলোচনা করেছেন। সেখানে তিনি ভুল বলেছেন। এটা একটা আলোচনা যেমন সূরা নসরে একটা আলোচনা আছে। সূরা মুহাম্মদ দিয়ে আরেকটা সমালোচনা আছে। এরপরে হচ্ছে উনার গোটা আলোচনাটাই হচ্ছে সমালোচনার একটা মানে কেন্দ্রবিন্দু। এর মধ্যে মূল মানে গোটা আলোচনাই হচ্ছে মানে সমালোচনার একটা কেন্দ্র বানিয়ে ফেলেছেন আরকি অনেকে। এর মধ্যে মেজর যে অ্যা আলো সমালোচনার বিষয় সেটা হচ্ছে যে খেলাফত রাজতন্ত্র নিয়ে। উম এখানে প্রশ্ন আসছে যে উনি সাহাবায়ে কেরামের ঘুষ-ত্যাগ করেছেন। অর্থাৎ সাহাবায়ে কেরামের ব্যাপারে উনি অবমাননা করেছেন বা উনাদের সাথে বেয়াদবি করেছেন উনাদের শানে। আরেকটা সমালোচনা হচ্ছে উনি ইমাম মেহেদী নিয়ে যে আলোচনাটা করেছেন সেটা সম্পূর্ণ ভুল। উনি এরকমও সমালোচনা আছে যে উনি উনার নিজেকেই ইমাম মেহেদী বলে দাবি করেছেন। নাউজুবিল্লাহ। তো এরকম কিছু সমালোচনা আছে। তো এগুলো আসলে খণ্ডন করাটা টাফ যেহেতু আমাদের সে প্রস্তুতি আসলে নাই। তারপরে আমি একটা জিনিস বলতে পারি। সেটা হচ্ছে যে ধরেন অনেকে বলছেন যে সাহাবায়ে কেরামের উনি অবমাননা বা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে উনি আ মিথ্যা কথা বলেছেন। এটা সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা হচ্ছে এই অর্থে, আপনারা যদি তাফহিমুল কোরআন উনার যে রচিত তাফসীর সেটা যদি খুলে দেখেন তাহলে দেখবেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কে উনি যেভাবে আখ্যায়িত করেছেন, এটা পড়লে আসলে বোঝার কোনো উপায় নাই বা এটা বলা যায় না যে উনি উনাদের শানে বেয়াদবিমূলক আলোচনা করেছেন। তিনি বলেছেন যে সাহাবায়ে কেরাম হচ্ছে ওই পর্যায়ের মানুষ যাদেরকে দেখলেই মনে হয় যে উনারা নবীদের কি বলে সাথী। দেখলেই মনে হয়। যাদেরকে দেখলেই মনে হয় যে মানে ইনি হচ্ছেন নবীর সাথী। এবং তিনি বলেছেন যে সাহাবায়ে কেরাম হচ্ছে এমন পর্যায়ের মানুষ যারা এর আগেও এমন মানুষ পৃথিবীতে আসেনি। কেয়ামত পর্যন্ত এই মানুষগুলো আর পৃথিবীতে আসবে না। তাহলে এটা হচ্ছে মানে সাহাবায়ে কেরাম কে উনি এভাবে আখ্যায়িত করেছেন। এরপরে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয় যে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সমালোচনা করেছেন। আসলে এটা সমালোচনা নয়। তিনি ওই যে আমরা যেটা আলোচনা করলাম, দিনকে ব্যাখ্যা করতে গিয়ে, দিনের সুপ্রিমেসি কে সুপ্রিম জায়গায় রাখতে গিয়ে যে জায়গায় দেখেছেন যারা দিনকে নিয়ে মানে ভুল ব্যাখ্যা করেছেন অথবা দিনকে প্রাধান্য না দিয়ে নিজের নফস
অথবা রাজনীতিকে বেশি প্রাধান্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকৌশল বা কর্মপদ্ধতি গ্রহণ করেছেন, তিনি এর সমালোচনা করেছেন। এবং এটাকে মূলত ওনারা বলছেন যে সাহাবা ইকরামের সমালোচনা। আসলে এটা সমালোচনা নয়। সমালোচনা হচ্ছে ওইটাই যেটা মানে একজন একটা ভালো কাজ করলো, তারপরেও তিনি সমালোচনা করছেন। এটা হচ্ছে ওইটা। কিন্তু উনি যখন দেখলেন যে দিনকে এক্সক্লুড করে একজন একটা ডিসিশন নিয়েছে, তিনি ওইটার সমালোচনা করেছেন। সো তিনি দ্বীনের পক্ষে কাজ করেছেন। এখানে সমালোচনার কিছু নাই। আমি যেটা মনে করি আরকি। ধন্যবাদ এই হচ্ছে। তুফাইল ভাইকে। আমরা প্রায় ১ ঘন্টার মতো আলাপ করলাম। মওদুদীকে নিয়ে অনেক কিছু জানলাম। ধন্যবাদ সাইফুল্লাহ মাহমুদ তুফাইল ভাই এবং আব্দুল্লাহ আল মাহমুদ ভাইকে। প্রোগ্রাম শেষ করার আগে আমাদের শ্রোতা এবং রেনেসা প্ল্যাটফর্মের প্রতি শেষ কিছু কথা বলেন তুফাইল ভাই। আচ্ছা, যারা রেনেসাঁ শ্রোতা যারা আছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ আমরা আবারও জানাই। আমরা প্রথমত জানাবো যে আপনারা রেনেসাঁর সাথে থাকুন। আমরা যে আলোচনাগুলো এখানে করি, এর মেজর একটা অংশ হচ্ছে আমরা যদি কোনো মানে মূল বিষয় হচ্ছে আমরা যদি এখানে কোনো ভুল আলোচনা করে থাকি, তাহলে আমাদেরকে সংশোধন আপনারা করে দিন। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি এখানে ভালো মেসেজ আপনাদেরকে দিতে পারি, তাহলে সেটা আপনারা অনুসরণ করতে পারেন বা শুনতে পারেন। শুনে আপনারা কোরআন হাদিস দেখতে পারেন। কোরআন হাদিসের সাথে এর সামঞ্জস্য খুঁজে নিতে পারেন এবং দ্বীনের একটা চর্চা আপনারা এখানে শুরু করতে পারেন। যেহেতু আমরা এখানে কিছু থিওরি নিয়ে আলোচনা করেছি, দ্বীন, আল্লাহর সার্বভৌমত্ব, এগুলো আপনারা কোরআন হাদিসের সাথে যাচাই করেন। বড়, বড় উলামায়ে কেরাম এগুলো নিয়ে লিখেছেন। আরবের বিভিন্ন রাষ্ট্রে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আপনারা সেগুলো দেখতে পারেন এবং সর্বোপরি রেনেসাঁর সাথে আপনারা থাকবেন এই আশা আমি ব্যক্ত করি এবং রেনেসাঁর কল্যাণ কামনা করছি। রেনেসাঁ যিনি সঞ্চালক বা যিনি ওনার, আমি তার জন্য শুভকামনা আমি। আমাদের আজকের আলাপ শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। কথা বলতে গিয়ে যেহেতু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের তুফাইল ভাই এবং মাহমুদ ভাই, অনেক ভুল ত্রুটি হতে পারে, কমেন্টে অবশ্যই জানাবেন। এছাড়াও অতিরিক্ত কোনো মন্তব্য থাকলে বা আমাদের এই প্ল্যাটফর্মকে এগিয়ে যেতে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটাও জানাবেন। যদি উপকারী মনে করেন তাহলে পরিচিতদের সাথে শেয়ার করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।